এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে আমরা অসংখ্য অগণিত প্রশংসা আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক এ পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, যাকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর একজন শুধু নবী ও রাসূল হিসাবেই পরিচিতি দিয়ে দুনিয়ায় পাঠাননি, বরং তাকে এই দুনিয়ার সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ মডেল হিসাবে পাঠিয়েছেন। এবং তার শ্রেষ্ঠত্বের পেছনে সবচেয়ে যে কোয়ালিটি, যে গুণটির কথা উল্লেখিত হয়েছে, সেটি হল আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই কেবলমাত্র শ্রেষ্ঠ মডেল, আদর্শের প্রতীক হিসাবে আল্লাহ ঘোষণা করেছেন। এই জন্য রব্বুল আলামিনের আয়াতটি আমরা উল্লেখ করতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আর নিশ্চয় তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের মধ্যে। তিনি সেই নবীর কথাই আমরা বলছি, যেই নবীর আখলাক, আদর্শকে আল্লাহ তাআলা পরিষ্কার করে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি নিঃসন্দেহে সর্বশ্রেষ্ঠ আদর্শের উপরে রয়েছেন। সুবহানাল্লাহ। তিনি তার জীবন পুরো 63 বছর জিন্দেগিতে, নবুয়তের আগে নবুয়তের পরে, প্রতিটি ক্ষেত্রেই তিনি তার উত্তম আদর্শ নমুনা আমাদের দেখিয়ে গেছেন। সে আদর্শকে আমাদের কথা ও কাজে, কর্মে, জীবনে প্রতিষ্ঠা করতে হবে। আজকে তো সেই কথাই আমরা বলবো, সেই বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো, যেই বৈশিষ্ট্য সকল নবী রাসূলের মধ্যে ছিল। যেই নবী রাসূলগণ ছিলেন দুনিয়ার বুকে, তাদের প্রত্যেক উম্মার লোকদেরকে সত্যিকারই প্রিয় মানুষ হিসাবে গড়ে তোলার জন্য। যেই বৈশিষ্ট্য, যে আখলাকের কথা বলবো, যেটা ছিল পূর্ববর্তী সালেহ সৎ মানুষদের আদর্শের কথা বলবো। যে আখলাক, যে আদর্শকে ধারণ করতে পারলে আপনার মর্যাদা অনেক উঁচু অবস্থানে অর্জন করতে পারবেন, আপনার দারাজা বৃদ্ধি পাবে। সেই আখলাকের কথাই বলবো, যেই আখলাক বিনির্মাণের জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উম্মার লোকদেরকে তিনি বারবার উৎসাহিত করেছেন এবং পরামর্শ দিয়েছেন। এর জন্যই তিনি বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি তোমাদের মাঝে প্রেরিত হয়েছি তোমাদের মাঝের আখলাকগুলোকে, চরিত্রগুলোকে পরিপূর্ণতা দানের জন্য। কারণ একজন মানুষ হিসাবে সৃষ্টির পর থেকেই তাবিইয়া, প্রকৃতিগতভাবে কিছু আখলাক অবশ্যই থাকে। তারপরে সে আখলাক পরিবর্তিত হতে থাকে তার পরিবেশ অনুযায়ী। এই পরিবেশের যে পরিবর্তিত রূপ, এ রূপের যে ঘাটতি, যে ত্রুটি, বিচ্যুতিগুলো রয়েছে, সেই অপূর্ণাঙ্গ ঘাটতিগুলো, অপূর্ণাঙ্গ বিষয়গুলোকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণতা করে দেব। সেইগুলোকে আমি তোমাদের দেখিয়ে দেব বাস্তবতার আলোকে। সেই নবীর তো নির্দেশনা ছিল, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা। তুমি যেখানে থাকবে, এই একটা পরামর্শ, আল্লাহকে ভয় করবে। মসজিদে থাকেন আর মসজিদের বাইরেই থাকেন, বাড়িতে থাকেন, অফিসে থাকেন, কাজে থাকেন, আকাশে থাকেন, মাঠে থাকেন, সর্ব অবস্থায় তুমি আল্লাহকে ভয় করবে। ওয়াতবাই সাইয়্যাতাল হাসানাতা মুহুহা। যখনই তোমার দ্বারা কোনোভাবেই কোনো অপরাধ, অন্যায়, গুনাহের পথ উন্মোচিত হবে, সাথে সাথে তার পরিবর্তে একটা ভালো কাজ করবে। ওই ভালো কাজ তোমার দ্বারা ঘটে যাওয়া মন্দ কাজটি মুছে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে নবীজি নসিহা করে বললেন, অখলিকিন নাস বিখুলুকিন হাসানিন। মানুষের সাথে উত্তম আদর্শ দেখাতে হবে।
এই উত্তম আদর্শ আমাদের গড়তে হবে, সেই জীবন সাজাতে হবে, এমন জীবন গঠন করতে হবে যে জীবন আপনার চলে যাবে কিন্তু আদর্শ থেকে যাবে। চিন্তা করেন, একটু কল্পনা করেন, আপনি যখন মারা যাবেন, আপনার মৃত্যুর পরে যখন বলবে আপনার সন্তানের সামনে অথবা আপনার আত্মীয় স্বজনের সামনে অথবা আপনার অফিস সহযোগী সহকর্মকর্তাদের সাথে, অমুক ব্যক্তি বা তার বাবা বা তোমার বাবা, লোকটা ভালো ছিল না, লোকটার ভাষা ভালো ছিল না, লোকটার চাল চলন ভালো ছিল না, লোকটা কেন যেন একটা আমাদের সমাজে একটা গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে নিজে প্রতিষ্ঠিত করতে পারেনি, ইত্যাদি এই কথাগুলো যদি আপনি শুনতে পান, আপনার সামনে আপনার বাবার ব্যাপারে যদি বলে, আপনার অফিসের ডিরেক্টরের ব্যাপারে যদি বলা হয়, আপনার আপনজন ব্যক্তির সম্পর্কে যদি বলা হয়, আপনাকে কি ভালো লাগবে? নিঃসন্দেহে আপনি কষ্ট পাবেন। হয়তো আপনি তার প্রতি উত্তর দেওয়ার মতো সক্ষমতা থাকবে না, কিন্তু নিঃসন্দেহে আপনি নিন্দিত হবেন, নিশ্চয় আপনি লজ্জিত হবেন। আর ফেরেশতারাও কিন্তু মানুষের কথা যে সাক্ষীটা পায়, ফেরেশতারাও আমিন বলে। বলেন তো আপনার ওই বাবা, আপনার ওই ব্যক্তির কবরে অবস্থানটা কি হবে? এই নিন্দা নিয়ে কি আমি মরতে চাই? এই নিন্দা আচরণ নিয়ে কি আমি বাঁচতে চাই? কখনোই কোনো ব্যক্তি আমার বিবেকে ধরে না এটা গ্রহণ করতে পারে। বিপরীত চিন্তা করেন, যদি আপনার সামনেই বলা হয় আপনার বাবাটা খুব ভালো মানুষ ছিলেন, তিনি খুব সত্যবাদী ছিলেন, তিনি খুব ন্যায়নিষ্ঠাবান ব্যক্তি ছিলেন, তিনি কখনো বাতিলের কাছে মাথা নত করতেন না, কখনো তিনি একটা টাকা সুদও খেতেন না, তিনি কখনো কোনো মিথ্যার আশ্রয় নিতেন না, তার পাশে কখনো শুনো নাই গীবতের কথা, কোনোদিন তার কাছে কোনো মন্দ আচরণ আমার কাছে ফুটে ওঠেনি, ফেরেশতারা বলবে আমিন, আল্লাহ তোমার এই বান্দারকে সওয়াল হিসাবে কবুল করো। আপনি খুশি হবেন, আপনি আনন্দিত হবেন। এই জন্যই তো বলেছি এমন জীবন গঠন করতে হবে, মরে যাবেন কিন্তু আপনার আদর্শটা জীবনের পর জীবন মানুষ সেটা গ্রহণ করবে, মনে রাখবে। আর এই আদর্শ দেখে যত মানুষ শিখবে, তত মানুষের মধ্যে আপনি এই সুশিক্ষা, এই আদর্শর বীজ বপন করে গেছেন, এর সওয়াব আপনি পাবেন। আল্লাহু আকবার। চিন্তা করেছেন? সেই আখলাকের কথা আপনাদেরকে আমরা আজকে আলোচনা করতে চাই। এই আখলাককে সুন্দরভাবে সাজানোর জন্যই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও দোয়া করতেন, এই উম্মাহকে সে দোয়া শিক্ষা দিয়েছেন। তার অসংখ্য দোয়ার মধ্যে এটাও ছিল, ওয়াহদিনী লিআহসানিল আখলাক, হে আল্লাহ তুমি আমাকে সেই হেদায়েতের পথেই পরিচালিত করুন যে পথে আমার আখলাকটাকে সুন্দরভাবে সাজাতে পারবো। লা ইয়াহদি লিআহসানিহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া আমার এই সৌন্দর্য কেউ করে দিতে পারবে না। আল্লাহ তোমার কাছে সেই তৌফিক চাচ্ছি। ওয়াসরিফ আন্নি সাইয়্যাহা, আল্লাহ আমার কাছ থেকে আমার পাপগুলো, আমার খারাপ দিকগুলোকে তুমি দূরীভূত করে দিন। লা ইয়াসরিফু সাইয়্যাহা ইল্লা আনতা, কারণ আমার এই খারাপ আচরণগুলো তুমি ছাড়া কেউ দূর করতে পারে না। নবীজি দোয়া করতেন, তিনি বলতেন ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, হে অন্তরের পরিবর্তনকারী আল্লাহ তুমি আমার এই অন্তরটাকে সর্বদা তোমার আনুগত্যের পথে আমাকে পরিচালিত করুন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে আল্লাহ তুমি আমাকে তোমার দিনের উপরে আমাকে অটল অবিচল রাখুন। তিনি এইভাবে দোয়া করতেন, নিজের চরিত্রকে আরো সুন্দর করতেন, যেই নবীর আদর্শটা ব্যাপারে পরিষ্কার শ্রেষ্ঠ আদর্শ হিসাবে পরিচিত। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে জিজ্ঞাসা করা হলো, কানা খুলুকুল কোরআন কাইফা কানা খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কেমন ছিল, তার আচার আচরণ সম্পর্কে স্ত্রীগণ সবচাইতে বেশি ভালো বলতে পারবে। এই জন্য উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কেমন ছিল প্রশ্ন করা হলো। তিনি বললেন কানা খুলুকুল কোরআন, তার আদর্শ বলতেই হলে একটি কথা, সেটা হলো কোরআনের মতো ছিল। সুবহানাল্লাহ। কোরআনের মতো ছিল মানে কি?
নবীজি কোরআন নেই চলতেন, কোরআন নেই সমাজ সাজাতেন, কোরআন নেই তার পার্লামেন্ট পরিচালনা করতেন, এই কোরআন নেই কথা বলতেন। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর নবী তিনি সেই নবী যিনি নিজের পক্ষ থেকে একটি কথাও বলতেন না যতক্ষণ পর্যন্ত জিবরিল আমিন তাকে ওহী না করতেন। সুবহানাল্লাহ। অথচ সেই নবীকে তৎকালীন আইয়ামে জাহিলিয়ার যুগে কত বাজে কথা বলেছে, কত মন্দ কথা বলে তাকে সর্বনিকৃষ্ট কষ্ট দিয়েছে। তাকে কবি বলেছে, তাকে পাগল বলেছে, তাকে জাদুকর বলেছে, তাকে গণক বলে তাকে আখ্যায়িত করার চেষ্টা করেছেন। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন্দু পরিমাণ তার চরিত্র থেকে কখনোই বিন্দু পরিমাণ ক্ষতি খারাপ ব্যবহার তিনি দেখাননি। তার প্রতি উত্তরটা এত ছিল না, কঠোর ছিলেন না। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, যেই কাফেররা তাদেরকে নির্যাতিত করেছে, যেই কাফেররা মুমিন মুসলিমদের প্রতি কঠিন ব্যবহার দেখে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, সেই কাফেরদের ব্যবহারে অতিষ্ঠ হয়েছিলেন। এমনকি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন ভূমি জন্মভূমি মক্কায় থাকার শক্তি সুযোগ পাননি, বিধায় প্রিয় জন্মভূমি ছেড়ে হিজরত করে চলে যেতে হয়েছেন। অষ্টম হিজরিতে সেই বাইতুল্লাহ নবীর হাতে বিজয় দান করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন দীপ্ত কণ্ঠে বলেছিলেন, তোমাদের যে বংশ গৌরব, তোমাদের যে ক্ষমতা, এই সব কিছু ধূলিসাৎ হয়ে আজ ইসলামের বিজয় হয়েছে। যা আল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য এসেছে, মিথ্যা পরাভূত হয়েছে। সুতরাং আজকে তোমাদেরকে ঘোষণা করে দেওয়া হলো তোমরা মুক্ত, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হলো। তিনি প্রতিশোধ গ্রহণ করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন আদর্শের ব্যক্তি ছিলেন, তিনি তো বাড়িতেই তিনি তার পারিবারিক কাজগুলো নিজ হাতেই করতেন। তিনি তার নিজের জুতো নিজে পরিষ্কার করতে শুরু করে নিয়ে পারিবারিক সাংসারিক কাজগুলো পর্যন্ত তিনি করতেন। এগুলো ছিল তার উত্তম আদর্শের নমুনা। তিনি আন্নাহু কানা লা ইউরা ইল্লা মুবতাসিমান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনোই ভারী মুখে দেখা যায় নাই। কখনো তিনি কঠোর মনের কষ্টভাষী উচ্চভাষী মানুষকে কষ্ট দেবে এমন আদর্শ তার মধ্যে ফুটে ওঠে নাই। তিনি সবসময় হাসি মুখে থাকতেন। সুবহানাল্লাহ। তিনি কখনো শক্ত কথা বলে কাউকে তাড়িয়ে দিতেন না, কাউকে ধিক্কার দিতেন না, কাউকে কষ্ট দিতেন না। ওয়ালাম ইয়াকহার ইয়াতীমান, কোন ইয়াতীমকে তিনি তাড়িয়েও দিতেন না। ওয়ালাম ইয়ানহার মিসকিনান, কোন মিসকিনকে পর্যন্ত তিনি কটু কথা বলতেন না। বাল কানা বিনাফসিহি ইয়াসআ ফি খিদমাতিল মুহতাজিন ওয়া ইওয়াসিল মুনকাদিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরং যারা অভাবী, যাদের প্রয়োজন আছে, তাদের অভাব মেটানোর খেদমতে তিনি নিয়োজিত হয়ে যেতেন। ওয়া ইয়ারহামুল মুস্তাদআফিন, সমাজের দুর্বল শ্রেণীর প্রতিবন্ধী সহ সর্বশ্রেণীর মানুষের খেদমতে তিনি আত্মনিয়োগ করেছিলেন। তিনি সেই আদর্শের কথাই আজকে খুতবায় আমরা বলবো, সেই আখলাকের কথাই বলবো, যে আখলাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গেছেন, সেই আদর্শের কথাই বলবো। কেন এই বিষয়ে কথা বলবো? এই জন্য সাবাব ইখতিয়ারিল মাউদু, আজকের এই বিষয়টা নির্বাচনের পিছনেই কি যৌক্তিকতা রয়েছে, কি কারণ রয়েছে, তার দুইটি কারণ আপনাকে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মানুষের মধ্যে ত্রুটির যে অবনতি রয়েছে, ঘাটতি রয়েছে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘাটতিটাকে পূর্ণ করে দেওয়ার জন্যই এসেছি। এই জন্যই সেই ঘাটতিগুলো পূর্ণ কিভাবে করেছেন, তাই নবীর আখলাকগুলো আলোচনার মধ্য দিয়ে আজকে আমাদের সমাজের মানুষকে সেই ব্যাপারে উজ্জীবিত করা একটি কারণ। 2 নম্বর কারণ কি, আমাদের মধ্যে দুই ধরনের বিভাজনের সৃষ্টি করেছে মানুষ। আখলাককে একটি সাইডে রেখেছে, আরেকটি মানুষ ইবাদতকে সাইডে রেখেছেন। আমি ইবাদত গুজার কিন্তু আমার আখলাক ভালো নয়, অথবা আমার আখলাক খুব ভালো কিন্তু ইবাদতের গোল্লা মারা। আছে না? অনেক মানুষকে পাবেন
খুবই নামাজি, খুব দিনদার, হজ উমরা পর্যন্ত করেন, কুরবানি ভালো করেন, কিন্তু লোকটার ব্যক্তিগত অ্যাটিচিউড তার ব্যবহার ভালো নয়। ইবাদতে ভালো কিন্তু আখলাকে অবনতি। আবার আরেকটি শ্রেণীর মানুষ বলে যে আমার আখলাক ভালো, সত্যিকার সমাজে লোকটা ভালো। আমরা ভালো বলি কেমন অর্থে ভালো বলি? বলি যে লোকটার কাছে কোনোদিন ক্ষতি পাওয়া যায় না, যখনই যাই তখনই মানুষের উপকার করে, কাউকে কটু কথা বলে না, না ইনসাফ বা বিচারও করতে পারে। লোকটা আসলেই ভালো, ফুলের মতো পবিত্র, নাউজুবিল্লাহ। হ্যাঁ, সামাজিকভাবে তার কাজগুলো ভালো, কিন্তু যখন ওইদা নদী আলিসালাহ, নামাজের যখন আজান ডাক দেওয়া হয়, তখন সে তার অফিস লাগে, নিজের মতো তার কাজ চালিয়ে যায়। আজান শুনতে তখন আর ভালো লাগে না, মসজিদে আসে না, মানে ইবাদত করে না। তাহলে এই যে বৈষম্য রয়েছে, একটার একটা বিপরীত, এই বিপরীতের খণ্ডন চিত্র আমাদের সমাজে রয়েছে। এটার সমাধান দরকার আছে না নাই? এই সমাধান দরকার। এই জন্য আজকের আলোচনা আখলাকুন নবী, প্রিয় নবীর আখলাক নিয়ে আমাদের আখলাকের চরিত্রের উন্নয়ন ঘটাতে হবে। আল্লাহর নবী ছিলেন রাষ্ট্রনায়ক। তিনি যেমন রাষ্ট্র পরিচালনা করতেন, তিনি যেমন পারিবারিক সামাজিক কাজগুলো পরিচালনা করতেন, তেমনই ভাবে তিনি ইবাদতের পরিপূর্ণতা তিনি পালন করেছেন। কোনো সময় কোন ইবাদতকে তিনি ছোট করে তিনি ওই কাজে ব্যস্ত হতেন না। এই জন্য আখলাকের সাথে ইবাদতের সম্পর্কটা কেমন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। 1054টা আয়াত আছে শুধু আখলাকের ব্যাপারে কোরআনুল কারীমে, সুবহানাল্লাহ। আর মাত্র 100-150 আয়াত আছে শুধু ইবাদতের বিষয়ে। তাহলে বুঝেন আখলাকের বিনির্মাণের গুরুত্বটাই সবচাইতে বেশি। কারণ আখলাক যদি ঠিক না হয়, ইবাদত করে কি হবে? আপনি কলসে উপরে পানি ঢাললেন আর কলসের নিচুটা ছিদ্র, তাহলে কি পানি থাকবে? পড়ে যাবে। আপনি ওপর সব কিছু ভালো, আপনার পোশাক ভালো, আপনার রুচিশীল সুন্দর শব্দ চয়নে কথা বলেন, কত সুন্দর শহরের ভাষা, কিন্তু লোকটা ইবাদত গুজার নয়। ইবাদতের সাথে আখলাকের সম্পর্কটা এভাবেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আদর্শ দেখাতে হবে, সেটাই চিন্তা করতে হবে। তিনি যেমন হাসিমকে কথা বলতেন, তিনি এমন ছিলেন রাষ্ট্রনায়ক। ইদা মারাদা আহাদুন মিন সাহাবাতিহি, যখন তার সঙ্গীদের কেউ অসুস্থ হয়ে যেতেন, আদাহু, নবী নিজেই তার সেবায় নিয়োজিত হয়ে যেতেন, সুবহানাল্লাহ। ওয়া ইফতাকাদাহু সালা আনহু, যখন তার কোনো সাথীর অনুপস্থিতি দেখতেন, সাহাবীদেরকে যদি দেখতে না পেতেন, তিনি সাথে সাথে অন্য সাহাবীদেরকে প্রশ্ন করে জেনে নিতেন, আইনা হুয়া, আইনা উমার, আইনা উসমান, ওয়া কাযালিক, কোথায় উমার, কোথায় উসমান, ওই সাহাবীটা কোথায়? তিনি অনুসন্ধান করতেন, খোঁজ নিতেন। কিন্তু আজকের আমরা কি সেই লিডারশিপ হতে পেরেছি? সেই মানুষ হতে পেরেছি? আপনার আপন মা খেতে পায় না, আর আপনি আরামে এয়ার কন্ডিশনে আপনার দুপুরের খাবারটা আরামে সন্তান নিয়ে খাচ্ছেন। এটা কি আদর্শবাদী? আপনি এটাই না ইনসাফ প্রতিষ্ঠাকারী? এটাই আপনি সমাজের একজন নেতৃত্ব দানকারী? নিজে বাবাকে মা হক আদায় করতে পারেন নাই, আপন ভাই একই ফ্ল্যাটে থাকে, তার খোঁজ নিতে পারেন নাই। কোন আদর্শের কথা আপনি প্রচার করতে চান? আপনি আপনার দ্বারা সমাজ রাষ্ট্র উন্নয়ন করতে চান? এই আখলাক নিয়ে হবে না। আপনি আপনার পরিবারের, আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী, আপনার এলাকা, এইভাবে গোটা দেশে আপনার আখলাককে ছড়িয়ে দিতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, তরকারি রান্না করার সময় বলতেন, একটু পানি বাড়িয়ে দাও, প্রতিবেশীকেও দিতে হবে। তারা দিতেন। এত বেশি প্রতিবেশীর ব্যাপারে বলতেন, তারা যেন ওয়ারিসের মালিক হয়ে যাবেন, এত বেশি বেশি গুরুত্ব আছে। এগুলো কিসের বহিঃপ্রকাশ? আখলাকের বহিঃপ্রকাশ। প্রিয় হাজিরিন, এই জন্য আখলাক কাকে বলে, উত্তম চরিত্র কাকে বলে, এই দৃষ্টিভঙ্গিগুলো কয়েকটা আপনাকে বলবো। দেখুন, যদি সত্যিকার উত্তম চরিত্র, সুন্দর আখলাক আমরা বিনির্মাণ করতে পারি, তাহলে আমাদের পরস্পরের আপোষের মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠা লাভ করবে, এবং আমাদের মাঝে চলমান ঘৃণিত বিদ্বেষ, হিংসা, অহংকার, এই নষ্ট দর্শনগুলো সমাজ থেকে বিদূরিত হতে পারবে। এই জন্য উত্তম আদর্শ কাকে বলে? ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ
বর্ণনা করছেন আব্দুল্লাহ মুবারক রাহিমাহুল্লাহ, এর বরাত দিয়ে ব্যাখ্যা করে বর্ণনা করে বলছেন, ওয়াসাফা হুসনাল খুলুকি ফাকালা হুয়া বাসাতুল ওয়াজহি ওয়া বাযলুল মারুফি ওয়া কাফুল আদা। উত্তম আদর্শের অনেকগুলো গুণ রয়েছে, বৈশিষ্ট্য আছে, তার মধ্যে একটি হলো আপনাকে বাসাতুল ওয়াজহে, সর্বদা চেহারা মধ্যে হাসি মুখে থাকতে হবে। 2 নম্বর কি, ওবাদুল মারুফ, মানুষের উপকার করার চেষ্টা করবেন। একটি হাদিসে আছে, যতই ক্ষুদ্র হোক না কেন আপনি কোনো ক্ষুদ্র কাজকে তুচ্ছ মনে করবেন না। আপনি মানুষের উপকার করবেন, অন্যের উপকারে আপনি আপনার সাধ্য অনুযায়ী আপনি চেষ্টা করবেন। 2 নম্বর। 3 নম্বর বলেন ওয়াকাফুল আদা, কখনো কাউকে কষ্ট দেবেন না, কাউ কষ্ট দেবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হেঁটে যাচ্ছেন, মাররা আলা কওমিন জুলুসিন, কিছু সাহাবীরা বসে আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, আলা উখবিরুকুম, আমি কি তোমাদেরকে সংবাদ দেব না তোমাদের মধ্যে আসলে কারা ভালো মানুষ আর কারা মন্দ মানুষ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআদা সালাসান, 3 বারে কথাটা বললেন। সাহাবীগণ বুঝতে পেরে বলেন, ইয়া রাসূলুল্লাহ ক্বালু বালা, অবশ্যই আপনি বলবেন আমাদের মধ্যে আসলে কারা ভালো মানুষ আর কারা মন্দ মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভালো মানুষের ডেফিনেশনটা নিয়ে নেন। আল্লাহর নবীর মুখের ভাষায় তিনি বললেন, ভালো মানুষ সেই যার কাছে ভালো কিছু আশা করা যায় এবং যার মাধ্যমে অকল্যাণ প্রতিহত হয়। আল্লাহু আকবার, এই ভালো মানুষ হওয়া যাবে না। অপর দিকে বললেন, মন্দ মানুষকে যার কাছ থেকে ভালো কিছু আশাও করা যায় না এবং যার দ্বারা কখনো কল্যাণ আসে না, বরং অকল্যাণের পথ তার দ্বারা উন্মোচিত হয়। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতুবা, সুসংবাদ তো ওই লোকের জন্য যার দ্বারা কল্যাণ আসে, যার দ্বারা সমাজের উন্নয়ন হয়, সম্প্রীতি ঐক্য বজায় রাখা যায়, যার আদর্শটা সত্যিকারই প্রশংসিত। আর ওয়াইলুল, দুর্ভোগ হচ্ছে তার জন্য যার দ্বারা কখনো কল্যাণ আশা করা যায় না। আমরা কি সেই শ্রেণীর মানুষ হব? নিশ্চয় এই ধরনের আদর্শ, এই ধরনের চেতনা আমরা কখনোই পোষণ করতে পারি না। আহনাব বিন কায়েস রাহিমাহুল্লাহ বলেছেন, সবচেয়ে বড় হলো নিকৃষ্ট চরিত্র এবং অশ্লীল ভাষা। এইগুলো পরিহার করতে পারলেই উত্তম আখলাক, সুন্দর আদর্শ আমাদের তৈরি করতে পারবো। এই জন্য আরো একটি কথা বলবো। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, সুন্দর চরিত্র কাকে বলে, আখলাক হাসানা কাকে বলে, এই মনে রাখতে হবে। আখলাকটাকে 2 ভাগে ভাগ করা যাবে, আখলাক হাসানা যেটা সুন্দর আখলাক, গ্রহণীয়, আর একটা হলো অগ্রহণীয় বর্জনীয় আখলাক। আমরা অবশ্যই এটা সুসংবাদ গ্রহণকারী, উচ্চ মর্যাদা পাওয়ার প্রত্যাশায় আখলাকে হাসানা, আখলাক হামিদা, প্রশংসনীয় আখলাকটি গ্রহণ করব। হাসান আল বসরি কি বলেছেন, সত্যিকার সচ্চরিত্রের রূপকার যদি হতে চান, আপনার মধ্যে 10টা মিনিমাম, তার ভাষায় 10টি বৈশিষ্ট্য আপনার মধ্যে আছে কিনা এখনই তদন্ত করে দেখেন। তিনি বলছেন, নাম্বার 1, আপনার মধ্যে থাকতে হবে শক্তিশালিতার সাথে নম্রতা, বিনয়ী নম্রতা, শুধু কথার কথা নয়, সত্যিকার আপনি একজন পূর্ণজ্ঞ বিনয়ী নম্র একজন ব্যক্তি হতে হবে আপনাকে। 2, তিনি বললেন দিনের ব্যাপারে কর্তব্য নিষ্ঠা, দিন পালনে কখনো ছাড় নাই। তাহলে আখলাক আলাদা আর ইবাদত আলাদা বলা যাবে না, 2টাই মনে রাখতে হবে। পৃথিবীতে এই যে নবীর আগমন, ইবাদত প্রতিষ্ঠা আগে নয়, আখলাক প্রতিষ্ঠার আগে। কারণ নবুয়তের আগে 40টা বছরই দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইবাদতের তাওহীদের দাওয়াত দিয়েছেন। তিনি তার আদর্শ দিয়ে সমাজে পরিবর্তন করে দিয়েছেন। নবুয়ত পরে আল্লাহ দান করলেন, সুবহানাল্লাহ। তিনি সেই সমাজে, জাহিলি সমাজে যারা তাকে মন্দ বলতো, তারা বলেছে, সুবহান বলে নাই। তিনি কত বিনয়ী ভদ্রতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাহলে বোঝা গেল আপনি শক্তিশালী বিনয়ী হবেন। এরপরে আপনাকে হতে হবে দিনের ব্যাপারে কর্তব্য নিষ্ঠা। 3 নম্বর আপনার হবে ইমানের ব্যাপারে দৃঢ় প্রত্যয়। ইমানে আপনি কাটছাট চলবে না।
ওই যে বললেন ভালো মানুষ, আপনি সামাজিকভাবে ভালো মানুষ নিজেকে বলছেন, কিন্তু আপনার ঈমান নেই, এটা ভালো মানুষ নয়। ঈমানদারের দৃঢ় চেতা থাকতে হবে। 4 নম্বর খুবই গুরুত্বপূর্ণ, ইলমের ব্যাপারে থাকবে আপনার চরম অনুরাগ। এই জায়গাতে আপনাদের আরও ব্যর্থতা। আপনি মনে করছেন আপনি MA BA আরও বড় বড় ডিগ্রি অর্জন করে পেশাগত দক্ষতায় আপনি অনেক দক্ষ, আর মনে হয় পড়াশোনা নাই না? আহারে, পড়াশোনা জ্ঞান অর্জনের পথ ছাড়া আপনি কল্যাণ কখনোই অর্জন করতে পারবেন না। সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর ডক্টর আব্দুর রাজ্জাক আল বদর হাফিজাহুল্লাহ আমার উস্তাদ, তিনি বলছেন মনে রাখতে হবে আল খাইর বিয়াদিল্লাহ, সকল কল্যাণ আল্লাহর হাতে। আর এই কল্যাণ অর্জন করতে হলে অন্তত পক্ষে 3টা গুণ অর্জন করতে হবে। নাম্বার 1, ফাতহুহু বিল ইলমিন নাফি, উপকারী জ্ঞান অর্জনের মাধ্যমে কল্যাণের চাবিটা খুলে যাবে। 2, ওয়াল আমালুস সালেহ, সৎ আমলের মধ্য দিয়ে আপনার কল্যাণের বরকতের পথ খুলে যাবে। 3, ওয়াল আখলাকিল ফাদিলা, এবং উত্তম আখলাকের মাধ্যমে আল্লাহ আপনার কল্যাণ দান করে। সুবহানাল্লাহ। তাহলে হাসান আল বসরি রাহিমাহুল্লাহ উত্তম চরিত্রের কথা বলতে গিয়ে কয়টা কথা বলেছেন? 4 নম্বরে বললেন ইলমের ব্যাপারে অনুরাগ থাকতে হবে। 5 নম্বর খরচের ব্যাপারে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। অনেক পয়সার মালিক তাই বলে আপনি অপচয় করবেন তা চলবে না। ইন্নাল মুবাদ্দিরিন, নিশ্চয় অপচয়কারীরা কার ভাই? শয়তানের ভাই। আপনি সত্যিকার আল্লাহর প্রিয় বান্দা হতে চাইলে কখনোই আপনি অপব্যয় করতে পারেন না। সূরাতুল ফুরকানে আপনি পড়ুন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এখান থেকে পড়তে থাকবেন। এরপরে তিনি কয়েক আয়াতের পরে বলছেন যারা খরচ করার সময় মধ্যম পন্থা অবলম্বন করে, অপচয় করে না। 6 নম্বর অভাব মুক্ত যখন আপনি থাকবেন সে সময় আপনি খরচ করবেন না, সাদাকা করবেন। আল্লাহর নবীকে বলালো সর্বোত্তম সাদাকা কোনটি? নবীজি বললেন যখন তুই সচ্ছল, কৃপণতা হওয়ার মতো মনোপোষণ করেন, ওই মুহূর্তে দান করতে পারলে সবচেয়ে উত্তম দান হবে। সুবহানাল্লাহ। সুস্থ আছেন, অভাব হওয়ার মানে কৃপণতাও মনে মনে কাজ করছে, দান করলে কমে যাবে না? কিন্তু না, এই সময়তে আপনাকে অভাব মুক্ত আছেন, এই সময়তে আপনি দান করবেন। 7 নম্বর অভাবের সময় অল্প তুষ্টেই আপনি তুষ্ট থাকবেন, কারণ আর্থিক কম বেশি হতে পারে, অভাব রয়েছে, অভাবের স্বভাব নষ্ট করা যাবে না। এটা কিন্তু আমরা করে ফেলি, না ভাই আমি তো এভাবেই খেয়ে বড় হয়েছি, আমার ছেলে মেয়েকে এত এত দিয়ে দিয়েই মানুষ করেছি, সোনার চামচে মানুষ করেছি, এখন ব্যবসার অবনতি হয়েছে, চাকরিটা ছুটে গেছে, এখন কি করতে হবে? তাই সে হালাল হারাম আর বুঝাবুঝি করে না, যেখানে পাই যেভাবে পাই অর্থই তার মূল কাম্য হয়ে যায়। এই তো সমাজের ফিতনার কারণ এটাই। আজকে সমাজে অশান্তি কেন? অশান্তি শুধু অর্থের লোভ। এই অর্থের লোভ আপনাকে আমাকে ধ্বংস করেছে। অতএব এই যে দেখেন উত্তম চরিত্র গঠনের 10টা বৈশিষ্ট্য ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলছেন। যখন থাকবে বেশি তখন দান করেন, আবার যখন বেশি তখন কি অপচয় করবেন না, আবার যখন কম তখন অল্পে তুষ্ট থাকবেন। 8 নম্বর বিপদগ্রস্তদের প্রতি আপনি কি করবেন? দয়াদ্র হবেন, অনুগ্রহশীল হবেন, সহনশীল হবেন। 9 নম্বর আপনি জেনারেলিভাবে দানশীল হবেন। 10 নম্বর সর্বক্ষেত্রে পুণ্যবান নেকির কাজে আপনি নিজেকে আত্মনিয়োগ করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি তাওয়ানুল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একে অপরকে সহায়তা করো তাকওয়ার কাজে, কল্যাণের কাজে। চিন্তা করেছেন? এই জন্য আপনাকে বলি উত্তম
উত্তম চরিত্র কাকে বলে, উত্তম আদর্শ কাকে বলে, এই সমস্ত হাদিসগুলো যদি এই বক্তব্য যদি পড়ি, একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে শ্রেষ্ঠ লোককে, উত্তরে তিনি বললেন কুল্লু মাহমুমিল কলবি সাদুকুল লিসানে, সবচেয়ে শ্রেষ্ঠ লোক সেই যার হৃদয় হলো পরিষ্কার এবং জিহ্বাটা হলো একেবারে সত্যবাদী। এই লোকটা সর্বশ্রেষ্ঠ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞাসা করলো পরিষ্কার হৃদয় বলতে কি বোঝানো হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার মনের মানুষের পরিচয় দিয়ে বললেন, হুয়া তাকি আন্নাকি লা ইসমা ফিহি ওয়ালা বাগয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদা। তিনি বললেন যে হৃদয় সংযমশীল, যে হৃদয় নির্মল, যাতে কোনো পাপ নেই, অন্যায় নেই, ঈর্ষা নেই, হিংসা নেই, সেটাই তো নির্মল পরিচ্ছন্ন আত্মা। সেই আত্মা আমাদের গঠন করতে হবে। জিজ্ঞাসা করা হলো তারপরে, ইয়া রাসূলুল্লাহ, কে সর্বশ্রেষ্ঠ মানুষ? তিনি বললেন আল্লাযী ইয়ানশাউদ দুনিয়া ওয়া ইউহিব্বুল আখিরাহ। দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ কে? 2 নম্বরে তিনি বললেন যেই লোক দুনিয়াকে ঘৃণা করে পরকালকে ভালোবাসে। দুনিয়ার যে আসক্ত এটাকে বর্জন করে, পরকালের প্রত্যাশাটাকে বড় করে দেখেন, এই হচ্ছে শ্রেষ্ঠ মানুষ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো শ্রেষ্ঠ মানুষকে, তিনি বলেন মুমিনুন ফি খুলুকিন হাসানিন, সুন্দর চরিত্রের মুমিন হচ্ছে উত্তম এবং শ্রেষ্ঠ মানুষ। আমরা নিঃসন্দেহে মুমিন, আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদার। সুতরাং আমাদের কথা, আমাদের কাজে আমাদের আদর্শ ফোটাতে হবে। দেখুন তো, আমাদের আদর্শের সবচাইতে শ্রেষ্ঠ মডেল প্রিয় নবী, এটি কোনো সন্দেহ নেই। এবং তিনি যে সত্যিকার মডেল ছিলেন, তার আদর্শের মডেলটা কি সাহাবীগণ গ্রহণ করেছেন। এই জন্য সাহাবীদের যুগটাকে বলা হয়েছে খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আল্লাহ নবী বললেন আমার যুগটা যে সর্বশ্রেষ্ঠ যুগ, এরপর হলো পরের যুগ, এরপর বলে পরের যুগ, এভাবে যত যুগের আগমন হবে পর্যায়ক্রমে কি অধপতন হবে, তার মর্যাদা কমে আসবে। তাহলে রাসূলের যুগটা সর্বশ্রেষ্ঠ যুগ। সে সময় সাহাবীদের আচরণ, তারা ছিলেন সত্যিকার অসাধারণ ব্যক্তিত্ব। তারা ছিলেন আকাশের তারকা, হেদায়েতের প্রদীপ, যাদের দ্বারা সাধারণ মানুষ চলার পথের আলো পেয়ে থাকে। তারা ছিলেন প্রিয় নবীর একান্তই সহচর এবং সঙ্গী। তারা রেখে গেছেন উত্তম আদর্শ নমুনা। তারা যেমন ছিলেন আন্তরিকতাই পূর্ণ, কর্মে কর্মনিষ্ঠ, সাহসিকতাই পূর্ণ, সদিচ্ছা এবং সদিচ্ছা বাদান্যতার মতো উত্তম আদর্শ দেখেছেন। আমাদেরকে সেই আদর্শের অনুসরণ করতে হবে, আমাদের উত্তম আখলাক গঠন করতে হবে। এই জন্য রব্বুল আলামিন তিনি বলেছেন ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অস্বীকার যারা করবে, তার বিরোধিতা করবে, সত্য দিন জানার পরে সত্য দিন, সত্য পথ, হকের পথ, আদর্শের পথ জানার পরে যারা নবীজির আদর্শের বিরোধিতা করবে এবং মুমিনদের আদর্শে ছাড়া বেজাতীয় আদর্শকে গ্রহণ করবে, যেই আদর্শের দিকে আপনি লাফাবেন, যে পথের মতের দিকে আপনি এগিয়ে যাবেন, আল্লাহ পাক বলছেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি তাকে সেদিকে ঠেলে দেব। আপনারা নতুন বর্ষ বরণ করতে যে যা করছেন আপনার ছেলেরা, আপনারা, আমরা করেছি, আমরা এটা কাদের আদর্শ গ্রহণ করেছি? সাহাবীরা করেছেন, তাবিরা করেছেন, আমাদের পূর্ববর্তী সালাফ সালেহিনরা করেছেন? অসম্ভব। দুনিয়া তো আজকে নতুন সৃষ্টি হয়নি, বছরে নতুন আসে নাই। প্রতি বছর 12 মাস এই চাকা সার্কেল ঘুরতে থাকে। আমাদের গণনা আমরা সেভাবে হিসাব করে পাই, যেটি আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টির সময় এই ইসনা আশারা 12 মাস দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বা বিকাওমিন ফাহুম মিনহুম, যে জাতি যাদের অনুসরণ করবে তারা তাদের মতো হয়ে যাবে। তার মানে তাদের অবস্থান কোথায়? যারা মুমিনদের আদর্শ, সাহাবীদের আদর্শ আখলাক বর্জন করে বেজাত কৃষ্টি কালচার আদর্শকে যারা সভ্যতা মনে করবেন, আল্লাহ পাক বলেছেন ওয়ানুসলিহি জাহান্নাম
আমি তাদেরকে প্রবেশ করে দেব। ওয়াসাআত মাসীরা, জাহান্নাম খুব মিষ্টি জায়গা, জাহান্নাম সবচেয়ে নিকৃষ্ট জায়গা। চিন্তা করেন তো জাহান্নাম কত কঠিন, কত কঠোর, কত ভয়ঙ্কর। যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ ও পাথর, আপনাকে জাহান্নামের আগুনে পুরানো হবে। এই ভয়, এই ভীতি আমার মধ্যে সৃষ্টি করতে হবে। এই জন্য বলেছে আমাদের মধ্যে সেই আখলাক পয়দা করতে হবে। সালাফদের আখলাক, বিজাতীয় কৃষ্টি কালচার কখনোই গ্রহণ করা যাবে না। তারপরে বর্তমান সভ্যতার যুগে আপনি ইউরোপ আমেরিকার মতো দেশগুলোতে আপনি খুঁজে দেখুন, এবং আমরা পেপার পত্রিকা এবং সে সকল দেশের মানুষের সাথে মিশে যা বুঝেছি, তাদের মধ্যে এক ধরনের সভ্যতার উন্নয়ন ঘটেছে। তারাও স্বীকার করেছে সত্যিকার একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে হলে, একটা সুন্দর কল্যাণকর ব্যবসা পলিসি যদি তৈরি করতে হয়, তাহলে অন্তত পক্ষে নৈতিকতাকে ঠিক রাখতে হবে। তাদের সুনাম আমরা বলছি না, তারা পলিসি বুঝতে পেরেছে, কিন্তু আমরা মুসলিম পলিসি মেকানিজম বুঝতে পারি নাই। আমরা যত ধরনের দুর্নীতি, যত ধরনের নির্লজ্জতা, কিন্তু অথচ বেধর্মীরা তারা বুঝতে পেরেছে অন্তত পক্ষে ঈমান আমাদের না থাক, কিন্তু আখলাকি নৈতিকতা ঠিক আছে। আমরা তাদেরকে প্রমোট করছি না, কিন্তু মনে রাখতে হবে আপনাকে আমাকে এই সুন্দর আখলাক কেন তৈরি করবেন? যদি আখলাক ঠিক না থাকে আপনার সবই রসাতলে চলে যাবে। এই জন্য দার্শনিক আল খাওয়ারিজমি তিনি একটা গাণিতিক হিসাব দিয়েছেন। তিনি বলেছেন আখলাক সমান হচ্ছে 1। এরপরে আপনার ব্যক্তিগত যতগুলো বৈশিষ্ট্য আছে, যেই ক্ষমতার আপনি অধিকারী, ওই 1-এর পর একটা শূন্য দেন। ধরেন আপনি অনেক বিত্তশালী, 1-এর পর একটা শূন্য দেন হলো 10। আপনি দেখতে অনেক সুন্দর স্মার্ট বয় বা পার্সন, আরেকটা শূন্য দেন 100। আপনি সমাজে সত্যিকার অনেক প্রভাবশালী ব্যক্তি, নেতা মানুষ, আরেকটা শূন্য দেন 1000। সত্যি আপনি একটা বিশাল দলের নেতা, বংশমর্যাদা অনেক সেরা, আরো একটা দেন শূন্য 10,000। এভাবে আপনার ক্ষমতা, আপনার মর্যাদা অনুযায়ী আপনি 1000, একটা শূন্য, 10, 100, 1000, 10,000, 1 লক্ষ, মিলিয়ন, কোটি পর্যন্ত চলে যাবে। কিন্তু কি 1 সমান কি ছিল? আখলাক। আপনার আখলাকটাকে যদি কেটে দেওয়া হয়, আখলাক যদি না থাকে, পরের এই 0 শূন্যগুলোর কোনো মূল্য থাকবে না। ঠিক দুনিয়া আপনি মুমিন হয়ে যদি বাঁচতে চান, তাহলে আপনাকে নাম্বার 1 গ্রেট হচ্ছে আপনাকে আখলাকে উন্নত হতে হবে। আল্লাহ তাআলা সেই আখলাক আমাদের দান করুন, আমিন। সেই উত্তম আখলাকের নিদর্শন, আদর্শের কথা কয়েকটা বলেই আরো কিছু আলোচনায় যাব। দেখুন সাহাবীদের আচরণের কথা বলছিলাম। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন একজন ব্যক্তি গালি দিলেন। তিনি বললেন, আমার এবং জান্নাত যাওয়ার মাঝে অনেক কিছু বাধা আছে, যদি আমি এই বাধাগুলো অতিক্রম করতে পারি, আমি সত্যিকার একজন ভালো মানুষ। আর যদি আমার জান্নাতের মাঝের বাধাগুলো যদি আমি পার করতে না পারি, তাহলে তুমি যে পরের গালি দিচ্ছ, সত্যিকার আমি আসলেই হতভাগা খারাপ মানুষ। তার মানে জান্নাত পেতে হলে আপনাকে এই জীবনের মাঝে লোভ, আপনাকে হিংসা, অহংকার, সব যাবতীয় পাপাচার আপনাকে ঘিরে বসবে। আপনাকে এইগুলো ভেদ করে, এগুলোকে আপনাকে জান্নাত স্ট্রেট পথে এগিয়ে যেতে হবে। পারবো না? ইনশাআল্লাহ। দেখুন এক ব্যক্তি উম্মতের পণ্ডিত আব্দুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরেকজন গালি দিলেন। গালি দেওয়া ভালো কাজ? খারাপ কাজ। একদিন গালি দিলেন আব্দুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সাহাবীরা কত উন্নত চরিত্রের অধিকারী ছিলেন। তিনি তার শিষ্য ইকরামাকে বললেন, ইকরামা দেখো ওই লোকটা আমাকে গালি দিচ্ছে, দেখো তো লোকটার কোনো প্রয়োজন আছে কি না। কি আখলাক দেখেন! যদি কোন প্রয়োজন থাকে ইকরামা যাও তার প্রয়োজনটা মিটিয়ে দাও।
এ কথা শুনে লোকটি মাথা নিচু করে নিল, লজ্জিত হলো। এটাই ছিল সাহাবীদের, সালাফদের আখলাক। তারা প্রতিশোধ গ্রহণ করলেন না, বিপরীতে তার অভাব আছে কিনা প্রয়োজন করলেন। এবং তারা কত ভালো আচরণ পেয়ে সে নিজে লজ্জিত হলেন, নিন্দিত। আমরা কি পারি না? একটি আঘাত করার পিছনে তাকে একটু আরাম দিয়ে, তাকে সুন্দর একটি কাপ চা খেয়ে, তাকে আত্মীয়তা করে, তার সুন্দর কথাগুলো, দুঃখের কথাগুলো শুনে তার উপকার করতে পারি না? কিন্তু অনেক অফিসারকে দেখা যায়, অনেক প্রভাবশালীকে দেখা যায়, এইগুলো গুরুত্ব না দিয়ে তার ক্ষমতার অপব্যবহার করে তাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়, তার চেম্বার ঢুকতে দেওয়া হয় না। শিক্ষিত শ্রেণীর কিছু মানুষ আছেন, যদিও শিক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বের সাথে সতর্ক থাকতে হবে। যারা প্রথম শ্রেণীর কর্মকর্তা আছেন, এমনও আছেন, আপনি তদন্ত না করে আপনি অনেক সময় আপনার চেম্বার থেকে ঘাড় ধাক্কা দিয়ে পর্যন্ত বের করে দেন, না এটা চলবে না। আপনি পেপারগুলোকে তদন্ত করে তা আপনি সত্যায়ন করতে পারেন, এত দাম্ভিকতা কেন? আর একটি পেশার কিছু মানুষ আছে, সবাই খারাপ নয়, কিছু মানুষ যখন অসহায় হয়ে যায় তখন তো মানুষ মেডিকেলে যায়, ক্লিনিকে যায়। ডাকাতি কিছু ডাক্তার আছে, আমি সমালোচনা করছি না, তারাও করে কি, খালি তার চেম্বার প্রবেশ করে তার টাকা গুজিয়ে তাকে দিতেই হবে, কিছু লেখুক আর না লেখুক। এই হচ্ছে অ্যাডভাইসের নামে এই যে একটা চিকিৎসা বাণিজ্য চলছে। আমি অভিযোগ, আমি তাদেরকে অত্যন্ত ভালোবাসি, এই জন্য বলছি। কারণ দেখুন, সাবধান হতে হবে। আপনার সুন্দর ব্যবহারে আপনার ওই রুগীটা পরিবর্তন হয়ে যেতে পারে। আমার নবী কি করলেন? সাহাবীদের খোঁজ নিতেন, তিনি চিকিৎসা করতেন। এভাবে প্রত্যেকটা লেভেলে, শুধু আমি একটা দুটা পেশার ব্যক্তিকে বলবো না, যে যেখানেই আছে না কেন আপনি সহনশীলতার পরিচয় দেবেন ইনশাআল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আহনাব বিন কায়েস রাদিয়াল্লাহুর সাথে এক ব্যক্তির রাগারাগি হলো। সে বলল যে, আহনাব বিন কায়েস, তুমি আমার সাথে কথা বললে আমি তোমাকে শুনে দেব। তুমি আমাকে চেনো না, আমি অনেক এই শহরের অমুক ব্যক্তি, তোমাকে আমি 10 কথা বলবো, মানে বহু কথা বলে তোমাকে দুর্বল করে দেব। জবাবে তিনি বললেন, তুমি 10টা কথা বললেও তুমি আমার মুখ থেকে একটা কথাও তো শুনতে পাবে না। কি ধৈর্যশীল, চিন্তা করেছেন? এইভাবে আপনাকে ইদফা বিল্লাতি হিয়া আহসান, আল্লাহ পাক বলেছেন ভালো দ্বারা প্রতিহত করো। সুবহানাল্লাহ, এটি আল্লাহর মেথড, এটি কোরআনের মেথড। রাবি বিন খুসাইমের 20,000 দামের একটি ঘোড়া চুরি হয়ে যায়। তাকে বলা হয়, আপনার চোরের জন্য একটু বদদোয়া করেন, কারণ আপনার সম্পদ চুরি করেছে। তিনি বললেন, হে আল্লাহ, সে যদি ধনী হয় তাহলে তুমি তাকে ক্ষমা করে দাও, আর অভাব তুমি অভাব মুক্ত করে দাও। সুবহানাল্লাহ। আমরা তো তাকে বকা দিব, কত কথা বলবো, বদদোয়া তো দূরের কথা, এটা আরো কত কি করব, তার শাস্তি আমরা সাপোর্ট করি না। ইসলাম সুন্দর পরিষ্কার আইডিওলজি দিয়েছে, আদর্শ দিয়েছে। আসারিকু আসারিকাতু, চোর পুরুষ হোক নারী হোক, তাদের চোরের সমাধান ইসলাম, হাত কেটে দিতে হবে। এই কোর্ট, এই জাজ কি আজও হবে না? আসুন কোরআন কি স্টাডি করি, মুসলিম দাবি করি, ইমানদারের কাতারে আমরা রয়েছি, আমরা কোরআন কি স্টাডি করি, রাসূলের আখলাক নিয়ে পর্যালোচনা করি, তাহলে তো আমার পরিবর্তন হবে, আমার পরিবার পরিবর্তন হবে, একটা সুন্দর কল্যাণমুখী নিরাপত্তাময় রাষ্ট্র গঠন করতে পারবো। দেখুন তো ছিলেন সাহাবীদের আদর্শের কথা এক এক করে দৃষ্টান্ত দিতে বলছিলাম। একদা একদিন মজলিসে খালিদ বিন ওয়ালিদ, আব্দুর রহমান আউফ, আবু যার এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 জন একটা মজলিসে বসেছিলেন। কথা প্রসঙ্গে পরস্পরের মধ্যে আলাপ আলোচনা হচ্ছিল। এমন একটা প্রেক্ষাপটে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা প্রসঙ্গে বলে ফেললেন, তুমি তো কালুনির বেটা। কালুনির বেটা মানে সত্যিকারে বেলাল রাদিয়াল্লাহু ছিলেন হাবশী, ছিলেন কৃষাঙ্গ, ছিলেন। এই চেহারাকে দেখে তিনি কোনো একটা প্রসঙ্গে হোক, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখ থেকে কথা বের হয়ে গেল। আবু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত কষ্ট পেলেন। তিনি অত্যন্ত কষ্ট পেয়ে কান্না করতে করতেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অভিযোগ জানালেন, ইয়া রাসূলুল্লাহ, শুনেন, আবু যার আমাকে আজকে আমি মুসলিম ইসলামের পথে, বেলাল ছিলেন মুআজ্জিনুর রাসূল, রাসূলের মুআজ্জিন ছিলেন,
এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বেলালকে আবু যার আজকে এই বলে কটাক্ষ করে মায়ের নাম ধরে আমাকে গালি দিয়েছেন, তিনি অত্যন্ত কষ্ট পেয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলল, আবু যার, তোমার নিকট থেকে জাহিলি যুগের ছিট এখনো যায়নি মনে হয়। তার মানে জাহিলি যুগের কিছু ব্যাড দিকগুলো ছিল, এটা মনে এখনো থেকে গেছে নাকি? বেলাল আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কত অমায়ক ছিলেন, কত দৃষ্টান্ত স্থাপনকারী সাহাবী ছিলেন। তিনি অনুতপ্ত হয়ে, তিনি লজ্জিত হয়ে কান্না করতে করতে তিনি মাটিতে গাল কিভাবে পাতিয়ে দিয়ে বললেন, এই গাল আমি মাটির সাথে মিশে দিলাম, যতক্ষণ পর্যন্ত আবু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার গালের উপর দিয়ে চাপা না দিয়ে পার হবে, আমি ততক্ষণ মতো গাল মাটি থেকে তুলব না। তার মানে তিনি অনুশোচনা এতটাই হলেন। তখন এটা কি আর কোনোদিন সম্ভব? একজন সাহাবী আরেকজন সাহাবীর গালের পরে মুখের উপর হাত দিয়ে বা পা দিয়ে চাপা দিয়ে যেতে পারে? এটি অসম্ভব। কিভাবে নিজেকে বিনয়, আল্লাহ আকবার। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে তাদের মধ্যে মুআনাকা করে পরস্পরের মধ্যে সমাধান করে দিলেন। কত সুন্দর বিচার, সুন্দর আদর্শ। আসুন আমরা সেই দর্শন গঠন করার চেষ্টা করি। আল্লাহ আমাদের দান করুন, আমিন। আসুন উত্তম চরিত্র গঠন করতে পারলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিন যদি উত্তম চরিত্র গঠন করতে পারে, দারাজাত সাইমুল কায়েম, সিয়াম পালনকারী, কিয়ামকারীর মতো মর্যাদা অর্জন করতে পারবে। আল্লাহ নবী বলেছেন, ইন্নাল মুমিন লা ইদরুকু বিহুসনি খুলুকিহি, যদি মুমিন ব্যক্তি তার চরিত্রকে সুন্দর করতে পারে, তাহলে তার অবস্থানটা হবে দারাজাত সাইমুল কায়েমে, সিয়াম পালনকারী, কিয়ামকারী ব্যক্তির মতো তার মর্যাদা উন্নত হয়ে যাবে। সুতরাং সুসংবাদ গ্রহণ করুন হে প্রিয় মুসলিম ভাই বোনেরা। উত্তম আদর্শিত হতে পারলেই আমাদের খুলুকুর রাফি এই সুন্দর আদর্শটাকে উত্তম বিনিময় পাওয়ার পথ উন্মোচিত করে দিতে পারে। উত্তম আচরণ যদি গঠন করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা শাইউন আসকালু ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামাহ মিন খুলুকিন হাসানিন, কিয়ামতের মাঠে ওজনের পাল্লায় সবচাইতে যেই আমলটা ভারী হবে সেটা হলো খুলুকুন হাসানিন, উত্তম চরিত্র। এবং আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের ফাহিশ বাদীকে তিনি ঘৃণা করেন, অপছন্দ করেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যারকে ডেকে বলে, ইয়া আবু যার, আলা আদুল্লুকা আলা খাসলাতাইন হুমা আখাফ আলা যাহরে, আবু যার, আমি তোমাকে দুইটা খাসলতের কথা, দুইটা বৈশিষ্ট্যের কথা বলবো না, যেই দুইটা বৈশিষ্ট্য ওজনে সবচাইতে ভারী হবে? তিনি বললেন, এক, আলাইকা বিহুসনিল খুলুকে, তোমার চরিত্রটাকে সুন্দরভাবে গঠন করো, ওয়াতুল সামতে, এবং দীর্ঘ নীরবতা পালন করবে, বেশি বাড়াবাড়ি কথা বলবেন না, অহিতুক কথা বর্জন করবেন। অসংখ্য হাদিস আছে, হয়তো সময় শেষের দিকে। এরপর দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনার বাড়িতে বারাকা চলে আসবে, আপনার বৃদ্ধি পেয়ে যাবেন যদি আপনি সুন্দর চরিত্র গঠন করতে পারেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাহা ইন্নাহু মান উতিয়া হাদ্দাহু মিনার রিফকি ফাকাদ উতিয়া হাদ্দাহু মিন খাইরিদ দুনিয়া ওয়াল আখিরা, যে ব্যক্তিকে বিনয়ী, নম্র, অন্যের প্রতি অনুগ্রহশীলতার মতো উত্তম আখলাক দেওয়া হবে, সে যেন দুনিয়া ও আখিরাতের সকল কল্যাণ বারাকা অর্জন করে নিল। সুবহানাল্লাহ। ওয়াসিলাতুর রহিম ওয়া হুসনুল খুলুকে, এই যে আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখা, উত্তম আদর্শ গঠন করা, এইভাবে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা, এই সবগুলোকে ইয়ামুরানি দিয়ার ওয়াজিদানি ফিল আমার, আপনাদের ঘর বাড়িতে বারাকা চলে আসবে, আপনাদের জীবনের বয়সও বেড়ে যাবে। আল্লাহু আকবার। এই ঈমান আমাদের গঠন করতে হবে, সে আখলাক গঠন করতে হবে, যে আখলাক গঠন করতে পারলেই আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন, ঈমানের পরিপূর্ণতা হতে পারবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আকমালুল মুমিনিনা আহসানুহুম খুলুকান, পরিপূর্ণ মুমিন সেই যার আখলাকটাকে সুন্দর করতে পেরেছে। সুবহানাল্লাহ। তাহলে আখলাক নাই, আর এদিকে আপনি বললেন মুমিন মুসলমান, আর আপনার সার্টিফিকেটে লেখেন মোহাম্মদ আব্দুল করিম লেখেন, আর কত গর্ব করেন, আর নামাজও পড়েন না, আখলাকও রাখেন না, কাজের ছেলেটাকে আপনি ধাক্কা দেন, বকা দেন।
এই সব আছে না আমাদের মধ্যে, এগুলো বর্জন করতে হবে। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিম্মা নিয়েছেন উত্তম আখলাকের কথা। তিনি বলছেন আনা যাইমুন বিবাইতি ফি রাবাদিল জান্নাহ, আমি জান্নাতের মধ্যে একটা বেষ্টনীর মধ্যে একটা ওই ব্যক্তির জন্য লিমান তারাকাল মিরা, যে ব্যক্তি গন্ডগোল করাটাকে ছেড়ে দিবে, তর্ক অহেতুক, যদিও আমার সাথে বৈধতা আছে অথবা আমি হক লড়াই করার, কিন্তু তবু আমি তার সাথে বিতর্কে যুক্ত হব না, আমি তার সাথে সংগ্রামেও যাব না। তার মানে তর্ক করলে কি ভালো হয়? পরিবেশটা আরও খারাপ হয়ে যায়। আল্লাহ নবী বলছেন এই অবস্থায় যে ধৈর্য ধারণ করতে পারে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের বেষ্টনীর মধ্যে একটা ঘরের দায়িত্ব নেব। সুবহানাল্লাহ। ওয়া বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, আমি জান্নাতের মাঝে জিম্মা নেব যদি সেই ব্যক্তি তারাকাল কাযিবা, মিথ্যাচারিতা বর্জন করতে পারে। এই মিথ্যা ধ্বংসের মূল। আসিদকু ইনজাল কিদবু ইহলিক, নবীজি বলছেন সত্যবাদিতাই মানুষকে কল্যাণের পথ দেখায়, মুক্তির পথ দেখায়। মিথ্যাচারিতা মানুষকে পাপাচারে নিয়ে যায়, একে জাহান্নামের পথে নিয়ে যায়। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বলছেন আলাইকুম বিসিদকে, তোমাদের সকলের উচিত সত্যবাদী হওয়া, সত্যবাদী হওয়া, ওয়া ইয়াতাহাররাস সিদকা, এবং সত্যবাদিতার চর্চা অনুশীলন করা। আজকে তে কথা বললে সত্য বলবো, এইভাবে যদি সত্য বলেন, হাদিসে বলছেন সত্য মানুষকে বীর জান্নাতের নেকির দিকে নিয়ে যায়, আর নেকির কাজ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়, এবং আল্লাহর কাছে সিদ্দিক হিসাবে তার নামটা দেখা হয়। সুবহানাল্লাহ। মিথ্যা বর্জন করা জরুরি। মিথ্যা যে বলবে, মিথ্যায় যার খাদ্য হবে, মিথ্যায় যার নিঃশ্বাস হবে, মিথ্যায় যার কর্ম, আল্লাহ রাসূল বলছেন মিথ্যা তাকে গুনাহের দিকে নিয়ে যাবে, পাপের দিকে নিয়ে যাবে, এই পাপ তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, এই পাপ, এই মিথ্যা তাকে মৃত্যুক হিসাবে তার খাতায় নামটা লেখা হবে। লক্ষ্য করুন, জান্নাতের সর্বোচ্চ স্থান জায়গাটা পেয়ে যাবে। আলাল জান্নাহ, জান্নাতের সর্বোচ্চ জায়গার জিম্মা রাসূল বলেছেন লিমান হাসানা খুলুকাহু, যে সুন্দর আখলাকটা গঠন করতে পেরেছে। সুবহানাল্লাহ। সুন্দর আখলাক গঠনের জন্য অনেকগুলো কোয়ালিটি বৈশিষ্ট্য রয়েছে। উত্তম চরিত্রের জন্য দোয়া অন্তত পক্ষে ছোট্ট ছোট দুটা দোয়া করবেন। আল্লাহুম্মা কামা হাসানতা খালকি ফাহাসসিন খুলুকি, আল্লাহ তুমি আমার সৃষ্টিকে যেমন সুন্দর করেছো তেমনি আমার চরিত্রকে সুন্দর করো। এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ব। আল্লাহুম্মা কামা হাসানতা খালকি ফাহাসসিন খুলুকি। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকাতিল আখলাক ওয়াল আমাল ওয়াল আহওয়া ওয়াল আদওয়া। এই দোয়াটিও পড়তেন। আসেন সুন্দর চরিত্র গঠন করার চেষ্টা করি। সুন্দর চরিত্র গঠনের অনেক বৈশিষ্ট্য, প্রায় 65টা বৈশিষ্ট্য আছে। সুন্দর চরিত্র গঠন করতে হলে একটা বই অন্তত পক্ষে আজকে আপনাদের সাজেস্ট করব, সচ্চরিত্র ও চারিত্রিক গুণাবলী, আব্দুল হামিদ ফাইজির একটা লিখিত বই, চমৎকার বই, আপনার হৃদয়ে কেড়ে যাবে একটা বই ইনশাআল্লাহ। এই বইটি আপনারা পড়বেন, ওয়াহিদা.com-এ আপনি পাবেন, এছাড়াও দেশের যে কোনো জায়গায় পাবেন। শুধু আপনাদের ভালোবেসেই সন্ধান দিলাম বইটি সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন। উত্তম আখলাক গঠন করার তৌফিক দান করুন, আমিন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুম মালিকুম রাউফুর রহিম। إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب اغفر لي ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم عليك بأعداء المسلمين اللهم عليك بأعداء المسلمين فإنهم لا يعجزونك اللهم من أراد المسلمين أو أراد مقدستهم بسوء فاشغله بنفسه اللهم اجعله للعالمين عبرة وآية اللهم احفظ المسلمين في كل مكان آمين
اللهم فرج لهم الهموم واكشف عنهم الغموم يا حي يا قيوم اللهم اشف مرضنا ومرضى المسلمين اللهم آمين اللهم اغفر المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات منهم والأموات الأحياء منهم والأموات اللهم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام اللهم انشر دينك في كل مكان اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين آمين